ব্যাটিং দানব সরফরাজ করলেন দুরন্ত দ্বি-শতরান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও একটি ম্যাচেও জায়গা হয়নি। এমনকি কানপুর টেস্ট শুরুর আগে তাকে লখনৌতে ইরানি ট্রফির ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যাট হাতে 22 গজে নেমেই জ্বলে উঠলেন সরফরাজ খান। মঙ্গলবার থেকে লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হয়েছিল ইরানি কাপ। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অবশিষ্ট ভারতীয় দল। কিন্তু প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মুম্বাই দলের স্কোর 9 উইকেটে 536। দ্বিতীয় দিনে দ্বি-শতরান হাঁকিয়ে একাধিক নজির সৃষ্টি করলেন সরফরাজ খান। বিগত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে রানের রাজা সরফরাজ। মুম্বাইয়ের হয়ে ব্যাটিং করতে নামলেই বড় রান করতে সিদ্ধহস্ত তিনি। সেই ধারা বজায় রাখলেন ইরানি কাপের ম্যাচেও। দ্বিতীয় দিনের শেষে সরফরাজের স্কোর 276 বলে অপরাজিত 221 রান। তার ইনিংসে ছিল 25টি চার এবং 4টি ছক্কা। প্রথম দিন থেকে অবশিষ্ট ভারতীয় দলের বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেন। বুধবার দ্বিতীয় দিনে শুধুই ব্যাট হাতে শাসন করলেন সরফরাজ। ম্যাচের 127তম ওভারেই 200 রান করলেন। 200 রান করতে খেলেছেন 253 বল। দ্বি-শতরান করে মুম্বাই ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সরফরাজ। তিনিই প্রথম মুম্বাই ব্যাটার যিনি ইরানি কাপে দ্বি-শতরান করলেন। সরফরাজের আগে 1972 সালে রামনাথ পারকার ইরানি কাপের মুম্বাইয়ের হয়ে 195 রানের ইনিংস খেলেছিলেন। চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইরানি কাপের ম্যাচে দ্বি-শতরান করলেন সরফরাজ। এর আগে 11 জন ক্রিকেটার ইরানি কাপে দ্বি-শতরান করেছেন। সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন সরফরাজও। তবে সবচেয়ে কম বয়সে 21 বছর 63 দিন বয়সে ইরানি কাপে দ্বি-শতরান করেন যশস্বী জয়সওয়াল। প্রবীণ আম্রে 22 বছর 80 দিন বয়সে এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ 25 বছর 255 দিন বয়সেই এই নজির গড়েছিলেন। সরফরাজ 26 বছর 346 দিন বয়সে এই কীর্তি গড়লেন। দ্বি-শতরান করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সরফরাজ। এখনও অপরাজিত আছেন সরফরাজ। ফলে তৃতীয় দিনে কত রানে থামেন মুম্বাই ব্যাটার সেটাই দেখার। কেএল রাহুলকে সুযোগ দিতেই সরফরাজকে চিপকে বসানো হয়। এমনকি কানপুরেও তাকে খেলানো হয়নি। ঘরের মাঠে এরপর রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে সরফরাজ কিন্তু কেএল রাহুল থেকে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন। এদিকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলকে বেসরকারি টেস্টে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব-19 দল। টান টান লড়াই শেষে 2 উইকেটে জয় পেয়েছে ভারতীয় যুব দল।